নিজের অঢেল সম্পত্তি না থাকলেও মানবতার সেবায় যে জীবন সঁপে দেয়া যায় তার অনন্য নজির নেত্রকোনার আব্দুল হামিদ। সরকারি পরিত্যক্ত স্থানে ঔষধি গাছ লাগান, তা দিয়ে ভেষজ ওষুধ তৈরি করে সেবা করছেন মানসিক ভারসাম্যহীন ভাসমান মানুষদের। এভাবেই প্রতিদিন মানুষের সেবায় ছুটে চলা নেত্রকোনার আব্দুল হামিদের। মূলত মানসিক ভারসাম্যহীন ভাসমান মানুষদের পাশে দাঁড়ান তিনি। শহরের বিভিন্ন পরিত্যক্ত সরকারি ভবনের ছাদে তৈরি করেছেন ভেষজ বাগান, তৈরি করেন ভেষজ ওষুধও, আর সেই ওষুধ দিয়ে সেবা দেন অসুস্থ মানুষদের। 150 জাতির গাছ, ঔষধি গাছ রয়েছে যেটা মানুষের প্রয়োজনে ব্যবহারের জন্য এখান থেকে নিয়ে যায়। দেশে যে টাকাটা আসে ওই টাকা থেকে আমার ফ্যামিলির জন্য আমি কিছু খরচ করি, আর এই অর্থতে কিন্তু আমি আপনার এইসব অসহায় ছিন্নমূল মানুষদের যে করে আমরা এইসব মানুষদেরকে আমি সেবা করি। শুরুটা 2002 সাল থেকে। এখন এলাকাবাসীর কাছে কবিরাজ নামেই বেশি পরিচিত তিনি। শুধু তাই নয়, নতুন প্রজন্মকে সচেতন করতে প্রতি বছর স্কুলের শিক্ষার্থীদের উপহার দেন ওষুধি গাছের চারা। আমরা মানুষের পড়াশোনায় আকৃষ্ট হয়ে আমরা এখানে আসছি এই ওষুধি গাছ নেওয়ার জন্য। যেটা ডাক্তাররা চিকিৎসা করবে না টাকা ছাড়া, এটা উনি স্বেচ্ছাভাবে প্রণোদিত হয়ে উনি এই ওয়াশ করতেছে এবং এটা ড্রেসিং করতেছে। জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসকের মুখেও আব্দুল হামিদের প্রশংসা, আর আর্থিক সহায়তার আশ্বাস দিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা। পাগল মাথা ঠিক নাই, তারপর হচ্ছে গিয়ে খাবার দাবার দিয়ে নোংরা করতেছে, বাথরুম করে করতেছে, সেইগুলির কাছে তো আমরা সহজে যেতে চাবো না। তো সে যাচ্ছে এবং ওটাকে প্রতিদিন সে ওটাকে ড্রেসিং করেছে। যারা চিকিৎসা করতে পারে না, আর্থিকভাবে অসম্মতি থাকে, ওদের নিয়ে উনি যে একটা প্রাণান্ত চেষ্টা, তাকে সেবা দিয়ে তাকে সুস্থ করে সামাজিক মসজিদে নিয়ে আসা, সত্যিকার অতির অংশদায়ী ভেবে রাখে। আমি তার এই কাজে তাকে স্যালুট জানাই, যারা পড়াশোনা নজরে আনবো এবং তাকে আমাদের তার এই কাজ শিখির জন্য তাকে আমরা সম্মানিত করার অবশ্যই আমরা চেষ্টা করব। আব্দুল হামিদের মতো এমন মানবিক মানুষ পেয়ে খুশি এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।